নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। দেখো আজকে শপিং ভিডিও, কী কী শপিং করেছি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমরা আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে, আর আমি কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। তো স্টার্ট। দেখো, আগে ছেলেদের থেকে শুরু করছি। প্রথমে ছোট ছেলে দেখাচ্ছি। প্রথমে একটা হাফ প্যান্ট কিনেছি, এই যে দেখে নাও। হাফ প্যান্টটা ওর সাদাটা পছন্দ, তাই সাদা রঙের হাফ প্যান্ট। এই গরমে একটু আদ্রু সকালবেলা হয়তো ওটা পরে কোথাও মানে একটু যাবে নেমন্তন্ন, এই পুজোর সময় ওর মামা বাড়ি কাছাকাছি যেতে পারে দিনের বেলা, এই জন্য এই হাফ প্যান্টটা নিয়েছি। প্যান্টের মধ্যে দেখো চেন, আবার চেন পকেট চেনও রয়েছে, দুদিকে দুটো এই যে চেন রয়েছে। আবার এখানে দেখো পকেটও রয়েছে, দুটো পকেটও রয়েছে। তো প্যান্টটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এটা হলো। এরপর আরও কি নিয়েছি দেখো, এবারে অনেকগুলোই জামা হয়েছে। এই যে এই একটা দেখো, এই একটা লাল গেঞ্জি নিয়েছি, এই যে সকালে পরার জন্য এই একটা গেঞ্জি, আর এর সঙ্গে এই প্যান্টটা। তো দেখো বলো, পুরো দেখাচ্ছ? এই দুটো কেমন হয়েছে, গেঞ্জির সঙ্গে এই প্যান্টটা পরলে কেমন লাগবে দেখে নাও তোমরা। ঠিক আছে, এইটা সকালে পরার জন্য এইটা নেওয়া হয়েছে। এটা হয়তো সকালে বলছি না কোথাও নেমন্তন্ন মামা বাড়ি একটু বা সকালে একটু ঘুরতে বেরিয়েছে, তার জন্য এই দুটো সেট হয়ে গেল। এরপর আর একটা গেঞ্জি নিয়েছে, এই দেখো। এটা কি, এটা সামনের দিকটা, হ্যাঁ এই গেঞ্জিটা দেখো। এই একটা গেঞ্জি সামনের ফ্রন্ট, আর এটা পেছনের ফ্রন্ট। তো কেমন হয়েছে বলবে এই গেঞ্জিটা। এই গেঞ্জির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো করে দেখো তোমরা কালারটা কেমন হয়েছে। আমার তো কালারটা খুবই ভালো লাগছে। দেখো একটা গেঞ্জি, দুটো গেঞ্জি আর একটা ফুল হাতা জামা নিয়েছে। এটা হয়তো সন্ধেবেলা এটা হচ্ছে ঠাকুর দেখতে বেরানো, অষ্টমী নবমী তে যে ঠাকুর দেখতে বেরোবে। এই একটা ফুল হাতা, ফুল হাতা চেক চেক, এই দেখো। এটা কিন্তু খুব ভালো হয়েছে, এটা সামনের ফ্রন্ট আর এটা পেছন ফ্রন্ট। দেখেছো কেমন হয়েছে? ও সাদা পছন্দ, দেখেছো চেকের বর্ডার, কালো চেক আর এদিকে সাদা চেকের বর্ডার। ওর এইরকম সাদা কালো এটাই পছন্দ। আর ওর সঙ্গে দেখো একটা জিন্সের প্যান্ট, দেখো জিন্সের প্যান্ট দেখিয়ে দিচ্ছি। এটা পেছন, এটা সামনে। এই জিন্সের প্যান্টের সঙ্গে জামাটা দেখে নাও কেমন লাগছে, দেখো ভালো লাগছে। আর একটাও পরতে পারে, জিন্সের প্যান্টের সঙ্গে গেঞ্জিটাও মানাবে আমার তো মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে বলো। এই গেঞ্জিটা এটা হয়তো অষ্টমীর দিন হয়তো রাতে পরতে পারে, বা সপ্তমীতে হয়তো, সপ্তমীতে বেরোচ্ছে তাই সপ্তমীর দিনও হচ্ছে এটা পরতে পারে। এই গেঞ্জির সঙ্গে কিন্তু প্যান্টটা দারুণ মানিয়েছে। তো তোমাদের কেমন লাগছে বলো, এটা দিয়েও পরতে পারবে বা এই গেঞ্জিটা দিয়েও পরতে পারবে। প্যান্টটা দেখো, এই গেঞ্জিটা দিয়ে এই প্যান্টটা কেমন লাগছে দেখো। এটাও কিন্তু দিনের বেলাও যদি বেরোয় জিন্সের প্যান্টের সঙ্গে গেঞ্জিটা দিয়ে পরলে ওয়াও, একদম দারুণ অসাম খুব সুন্দর লাগবে। তো ছোট ছেলেরটা তাহলে দেখানো হয়ে গেল। এবার আসছি বড় ছেলে। বড় ছেলে এবছর সেরকম কিছু বেশি কিছু নেয়নি, তার কারণ ও ফোন কিনেছে, ওই জন্য এবারে জামা কম কিনেছে। আর অত আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে তো অত কিনে দেওয়া সম্ভব না, হ্যাঁ ওই জন্য ও একটু মানে অল্প নিয়েছে। দেখো ও একটা জাস্ট পাঞ্জাবি নিয়েছে, ওর জামা প্যান্ট সবই আছে সাদা, ওরও সাদা পছন্দ, দু ভাইয়েরই সাদা পছন্দ।
শর্ট পাঞ্জাবি, এই যে সিকোয়েন্সের কাজ। এবছর এই সিকোয়েন্সের জিনিসটা কিন্তু খুব বেরিয়েছে, দেখো পুরোটা সিকোয়েন্সের কাজ, ওর সঙ্গে একটা জিন্সের প্যান্ট, ওইটাই নিয়েছে। তারপর ওর আরও আছে এরকম একটা, এই যে জিন্সের প্যান্ট। এখনের প্যান্টগুলো এই যে সেলাই করা কাটার উপরে এই জিনিসগুলো, এর সঙ্গে পাঞ্জাবিটা দেখো, শর্ট পাঞ্জাবি, বড় পাঞ্জাবি না, এবং জামাও আছে, জামা দিয়ে পরলেও ভালো লাগবে। দেখো কেমন হয়েছে পাঞ্জাবির সঙ্গে প্যান্টটা। ওইটাই নিয়েছে আর নতুন ফোন নিয়েছে, ওই জন্য আর এবছর ওকে বেশি কিছু কিনে দিইনি। হয়ে গেল বড় ছেলে, ছোট ছেলে। এবার হাজব্যান্ডের আসছে। হাজব্যান্ডের এই একটা সাদা, দেখে না, তারও সাদা, 3 বাপ বেটার সাদা। ওর একটা এই যে সাদা, এটা হচ্ছে ওর সুতির উপরে প্যান্ট, জিন্সের প্যান্ট, সুতির জিন্সের প্যান্ট। আর এই যে একটা জামা, এই দেখো জামাটা আর খুলবো না, এই যে। আর জামাটা হচ্ছে এই দেখে না, জামাটা সাদা নয়, জামাটা হালকা অফ হোয়াইট যেটাকে বলে, এই কালার, তার সঙ্গে সাদা প্যান্ট। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই দুটো, এটা হাজব্যান্ড, ঠিক আছে। এবার কালেকশান আমারটা বাকি। আমি আগে আমার গলার হার থেকে দেখাচ্ছি। এ দেখো আমি কিন্তু এই দুটো হার কিনেছি। এই যে একটা হচ্ছে রানী কালার, রানী কালারের শাড়ি রয়েছে, আর একটা হচ্ছে লালের উপরে। এটা সবের সঙ্গেই পরা যেতে পারে, তাই জন্য এইটা নিয়েছি। আর রানী কালারের শাড়ির সঙ্গে এইটা নিয়েছি। তো এই দুটো কেমন হয়েছে তোমরা বলো। এরপর আমি দেখাচ্ছি ব্লাউজের কালেকশান। দুটো ব্লাউজ নিয়েছি, শাড়ির সঙ্গে ম্যাচিং করে নয়। এ দেখো, এটা হচ্ছে কালী ঠাকুরের ছবি আঁকা রয়েছে। আমি আগের বছর দুর্গা ঠাকুরের নিয়েছিলাম, আর এবছর কালী ঠাকুরের নিয়েছি। এই হাতাটা দেখো, হাতাতেও কালী মায়ের ছবি আঁকা রয়েছে। এই যে হাতাতেও কালী মায়ের ছবি, দুটো হাতাই একই ছবি রয়েছে। এটা সামনেটা তো এমনি এরকম, এটা নিয়েছি। আর একটা সাদা সাদা ব্লাউজ নিয়েছি। এখন এরকম পিঠ ভর্তি ব্লাউজ উঠেছে, এরকম আমার সেরকম ব্লাউজ নেই, তাই জন্য আমি এরকম একটা সাদা, এই যে পাখি ফুল আঁকা, আর হাতাতেও সেম একই পাখি আঁকা, এই যে দেখে না, হাতাতেও একই। কেমন হয়েছে জানাবে। এই যে হাতাতেও একই, মানে পিঠের যেটা কাজ ওটা হাতাতে দেওয়া আছে, এটা নিয়েছি। এবার চলে আসি শাড়ির কালেকশান। এই দেখো, এই একটা শাড়ি নিয়েছি। এটা কি শাড়ি বলো তো, এটা জামদানি, সফট জামদানি। এই যে কেমন হয়েছে বলো, সফট জামদানি, ব্লু তার সঙ্গে হলুদের কম্বিনেশন। এটা হচ্ছে সফট। আমি যখন তখন এটা ভাবছি অষ্টমীর অঞ্জলিতে করব, দেখা যাক কবে করতে পারি। এই যে ভেতরে কুচি থেকে কুচিতে এই যে হলুদ, খুলে ফেলা না, পাট করতে পারবে না। এই যে এটা কুচি, আর এখান থেকে বডি, ব্লুটা হচ্ছে বডি, এই যে এটা বডি। এর সঙ্গে ভাবছি কোন ব্লাউজটা, সবুজটা তো মানাবেই না, এইটাই মানাবে। বা আমার হলুদ কালারের আগের ব্লাউজ, এই যে সাদাটাই মানাবে, সাদা এর সঙ্গে হলুদের কম্বিনেশান আছে, এর সঙ্গে এই ব্লাউজটা আশা করি মানাবে, সেই ভেবেই ব্লাউজটা নিয়েছি। এ দেখো, আর এর সঙ্গে আশা করি এইটা মানাবে, এই গলার নেকলেস। তো কেমন হয়েছে তোমরা একটু বলবে, ঠিক আছে। এটাই আজকে আমার এবারের শাড়ির কালেকশান। এই শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা আমার তো খুব, মানে এটা কি বল, এটা নেওয়ার কারণ কি, এটা আমি এই এখন যা গরম পড়েছে না, অতিরিক্ত গরমে পরার জন্য, একটু হয়তো হালকা কোনো রিসেপশান বা হালকা অনুষ্ঠান, একটা হয়তো সকালবেলা কোনো অনুষ্ঠান বাড়িতে আমি যাব নেমন্তন্ন, তখন যে একটা শাড়ি পরবো, তখন আমার মানে সব ভারী ভারী শাড়ি, এরকম হালকা শাড়ি আছে, একটা তাঁতের হালকা শাড়ি আছে, ওই জন্য এবারে এটা নিলাম যে পরার জন্য।
এরপর দেখো এবারে সব সিকোয়েন্সের কাজের শাড়ি। এইরকম শাড়ি আমার কিন্তু একটাও ছিল না, বা নেই বললেই চলে। ওই জন্য আমি এবারে এই শাড়িটা নিয়েছি।